আমার নবী যখন বাজারে, ইহুদি যুবক বাজারে, আমার নবী যখন যেখানে যাই না কেন, ইহুদি যুবক সেখানে গিয়ে আমার নবীর পিছনে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে দেখতে থাকতো। আমার নবীর চুল মুবারকগুলা দেখতো, ঠোঁট মুবারকগুলা দেখতো, আমার নবীর চক্ষু মুবারকের সৌন্দর্য দেখতো, আমার নবীর চেহারায় আনোয়ারের সৌন্দর্য দেখতো। একদিন, দুই দিন, কয়েকদিন আমার নবী খেয়াল করতে লাগলেন, একটা যুবক আমার নবীকে বারবার ফলো করছে, অনুসরণ করছে। আমার নবী একদিন দাঁড়িয়ে বলতে লাগলেন, এ শাবাব, এই যুবক, এদিকে আসো। আজ কয়েকদিন ধরে দেখছি তুমি আমাকে খেয়াল করছো, অনুসরণ করছো। আমি নবী যেখানে যাই না কেন তুমি আমার পিছনে পিছনে ঘোরাফেরা করছো, কারণ কি? কারণ কি? কারণ কি? ইহুদি যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আপনি নবীর চেহারা মুবারকের প্রেমে পড়েছি। জিরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল মুবারক কত সুন্দর, আপনার ঠোঁট মুবারক কত সুন্দর, আপনার চেহারা মুবারক কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিন 3 দিন ঘরে না গিয়ে থাকতে পারি, 2 দিন 3 দিন না খেয়ে থাকতে পারি, কিন্তু আপনি নবীর চেহারা আমি 2-3 ঘন্টা না দেখে থাকতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলো, যুবক, আমি নবীকে ভালোবাসো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আমার মা ইহুদি, আমার বাবা ইহুদি, এজন্য আমি আপনার ইসলামটা গ্রহণ করতে পারছি না, আমার মা বাবা কষ্ট পাবে এজন্য। আমার নবী বলতে লাগলো, যুবক, আমার ইসলাম কাউকে জোর করে না, জোর জবরদস্তি করে না, তোমার যেমন ইচ্ছা তেমনই থাকতে পারো, সমস্যা নাই। আমার নবীকে ইহুদি যুবক চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহুদি, তবে আপনার কদম মোবারকে একটা আরজি, একটা ফরিয়াদ, আপনি আমাকে আপনার একটু খেদমত করার সুযোগ যদি দেন, আমি নিজেকে ধন্য মনে করব, নিজেকে ধন্য মনে করব। আমার নবী বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, তুমি আমার খেদমত করতে পারবে। আমার নবী যখন ওযু করতে যায়, ইহুদি যুবক আমার নবীকে ওযুর পানি ঢেলে দেয়। আমার নবী যখন গোসলে যায়, ইহুদি যুবক আমার নবীকে গোসলের পানির ব্যবস্থা করে দেয়। আমার নবী যখন মসজিদে যায়, আমার নবী বলে, যুবক, তুমি তো ইহুদি, তুমি তো নামাজ পড়তে পারবে না। ইহুদি যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা নাই, সমস্যা নাই। আপনি যখন মসজিদে নববীতে ঢুকবেন, মসজিদে প্রবেশ করবেন, আপনি আপনার জুতা মুবারকগুলা আমার হাতে দিবেন, আপনার জুতা মুবারকগুলা আমি আমার বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। আই হায়, কেমন প্রেম, কেমন ভালোবাসা! কয়েকদিন আমার নবী দেখছে যুবক নাই, যুবক আর খেদমত করে না, যুবককে উজুর সময় দেখা যায় না, গোসলের সময় দেখা যায় না। আমার নবী বেলাল হাবশিকে ডাক দিয়ে বলেন, বেলাল, কই যুবক কোথায়, আমার আশিক কোথায়? সে কি আমাকে ভুলে গিয়েছে? সে কি আমাকে ছেড়ে চলে গিয়েছে? বেলাল হাবশি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যে একবার আপনি নবীর চেহারা মুবারকের প্রেমে পড়েছে, সে দুনিয়া ছাড়তে পারে, পরিবার ছাড়তে পারে, মা ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, আপনি নবীর কদম মুবারক ছাড়তে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যুবক অসুস্থ হয়ে বিছানায় ছটফট করছে, ছটফট করছে। আমার নবী বলতে লাগলো, বেলাল, নামাজ একটু আজ পরে হবে, একটু পরে হবে, চলো আমি আমার আশিকটাকে একটু দেখতে যাই। জোরে বলি না সুবহানাল্লাহ। এতদিন ইহুদি যুবক আমার নবীকে দেখার জন্য পিছনে পিছনে ঘোরাফেরা করেছে, আজ আমার নবী ওই আশিককে দিদার দেওয়ার জন্য ওই আশিকের ভাঙা ঘরে চলে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী গিয়ে দেখতে পেলেন যুবক শুয়ে আছে বিছানার মধ্যে, চটপট করছে, চটপট করছে। আমার নবী ডাক দিয়ে বলেন, শাবাব, ও যুবক, আমি নবীকে ভালোবেসে আমি নবীর পিছনে পিছনে ঘুরেছো, আজ তুমি অসুস্থ হয়ে আছো। আমার নবী যখন যুবকের মাথার মধ্যে হাত দিবেন, হঠাৎ করে আমার নবী চমকে উঠতে বলতে লাগলেন, যুবক, তোমার কাছে তো মালাকুল মউত আজরাইল চলে এসেছে। এ সাহাবীরা, তার কাছে তো আজরাইল চলে এসেছে, সে তো এক্ষুনি দুনিয়া ছেড়ে চলে যাবে। যুবক রে, দুনিয়াতে তো আমি নবীকে ভালোবেসেছো, আমি নবীকে দেখার জন্য পিছনে পিছনে ঘুরপাক খেয়েছো, আজ আমি নবী তোমাকে একটা আরজি করব, তোমার কাছে একটা অনুরোধ রাখবো, তুমি মৃত্যুর আগে আমি নবীর জুবানে পাক থেকে একটা বার কালিমা পড়ে ইমানদার হয়ে একটু মৃত্যুবরণ করো, একটু মৃত্যুবরণ করো। ইহুদি যুবক একবার ইহুদি মায়ের দিকে তাকায়, একবার তার ইহুদি বাবার দিকে তাকায়, উভয় দিকে তাকাতে লাগলেন। ইহুদি মা, ইহুদি বাবা বলতে লাগলেন, ও সন্তান, কি দেখিস, কি দেখিস? যেই নবীর জন্য নবীর পিছে পিছে ঘুরেছিলি, যেই নবীর চেহারা দেখার জন্য নবীর পিছে পিছে ঘুরেছিলি, ওই নবী তোর কাছে এসেছে। নবী বলছে, কালিমা পড়তে দেরি করিস না। আমার নবী মধুর কালিমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর সাথে সাথে কালিমা পড়ে পড়ে ওই ইহুদি যুবক ইমানদার হয়ে কবরে গিয়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাত লাভ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ।